উনি যে বিষয়টা বলেছেন সেই বিষয়টা আমার কাছে একদম যৌক্তিক মনে হয়। কারণ এই যে মুক্তিযোদ্ধাদের উপর যে কোটা পদ্ধতি, ওনারা তো এর জন্য আমাদের দেশকে স্বাধীন করে নাই। ওনারা করেছে আমাদের দেশে বৈষম্যের জন্য, দেশটাকে স্বাধীন করেছে। কিন্তু সেই তো বৈষম্যটাই আবার ফিরে আসতেছে, যে মানে এখানে তো সমতা আসতেছে না। যারা সমস্ত কোটায় বাতিল চায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো কোটাগুলো তো দরকার, প্রয়োজন। যেমন যেগুলো অনেক প্রসার, মানে যাদের স্বাভাবিকভাবে চলতে পারে না, যেমন প্রতিবন্ধীদের কথা বলতে পারি, উপজাতিদের কথা বলতে পারি, তারা তো তাদের ক্ষেত্রে কোটাটা দরকার। এই জন্য আমরা তাদের ক্ষেত্রে চাই। কিন্তু কিছু এইসব মানে যে মুক্তিযোদ্ধা কোটা, এখানে 30% যে কোটাটা, এটা তো একদমই অযৌক্তিক। এসব ক্ষেত্রে আমরা কোটাটার সংস্কার চাচ্ছি না। আমরা এখানে মুক্তিযোদ্ধা কোটাটা 30% অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে এটাকে ফোকাস করতেছে সবাই। কিন্তু আসলে এরকম কোনো কিছুই না। এখানে সমস্ত কোটাকেই সবাই এরকম চাচ্ছে যে সমস্ত কোটাই যেন বাতিল হয়, কিন্তু যেসব ক্ষেত্রে প্রয়োজন সেসব ক্ষেত্রে সংস্কারটা আসে। এই বক্তব্যে আমরা সন্তুষ্ট হলে তো আমরা এখানে আবার আন্দোলনে আসতাম না। সেখানে তো এই বক্তব্যে তো উনি বলেছেন যে এটা অযৌক্তিক, কিন্তু আমাদের কাছে তো এটা আবার সেই বৈষম্যের শিকারই তো আমরা হয়ে গেলাম। ধরেন এখানে কেউ সারাদিন পড়াশোনা করছে, কেউ কোটার জোরে চাকরি পেয়ে যাচ্ছে, এটা তো এখানে কোনো তো সমতা সৃষ্টি হচ্ছে না। মেধাবীরা এখানে তো পিছিয়ে থাকছে। এখানে তো আমরা এই জন্য যৌক্তিক মানে অযৌক্তিক ভাবছি না। আমরা তো কিছু ভেবে আমরা দাঁড়াই নাই। আমাদের এটা চাওয়া, আমরা আশা করছি যে আমরা পাবো সফলতা। আমাদের দাবিটা তো অযৌক্তিক না, যে আমরা আমাদের কাছে মনে হয় একটা যৌক্তিক দাবি, এজন্য আমরা সফলতা আশা করছি। জানার মতে এরকম কোনো হাদিস বা এরকম কোরআনের কোনো এরকম কোনো আরো অনেক সুযোগ সুবিধা সরকার থেকে দিচ্ছে, আমরা জানি মুক্তিযোদ্ধাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু তাদের সন্তানকে ওভারটেক করে তাদের নাতি নাতনি পর্যন্ত যে কোটা ব্যবস্থা, এটা তো আসলে গ্রহণযোগ্য না। এটা আসলে গ্রহণযোগ্য না, এটা বৈষম্য। এটা পুরো কোটা পদ্ধতিরই বাতিল চাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা বলেছি যে কিছু ক্ষেত্রে যেরকম প্রতিবন্ধী, দরিদ্র সম্প্রদায় যারা আমাদের মতো সুযোগ সুবিধা পেয়ে এই পর্যন্ত আসে না, তাদের ক্ষেত্রে কোটাটা রাখা হোক। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত নারী আছে। আমাদের অনেকের হাতে আপনারা প্লাকার্ড দেখতেছেন যে নারী কোটারও তারা বাতিল যাচ্ছে, কারণ নারীরা এখন আর অগ্রসর নেই, নারীরা এখন অনেক অগ্রসর। তাই আমরা নারী কোটারও বাতিল চাই, নারী কোটাও আমরা চাই না। তাদেরকে তো অনেক সুযোগ সুবিধা সরকার থেকে দিচ্ছে, শুধুমাত্র আর কোটা তো প্রয়োগ তারা তখনই করতে পারবে যখন তারা মেধা দিয়ে টিকে ওই পর্যন্ত যেতে পারবে। তো ওই পর্যন্ত যাওয়ার সক্ষমতা যদি তার থাকে, তাহলে কেন তাকে টপকাতে ওই কোটাকে মই হিসেবে ব্যবহার করতে হবে? মেধা দিয়ে যাক, তারা তো অবশ্যই মেধাবী।